হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন হেয়ারস্টাইল ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবার প্রথমে দেখো আমি চুলটা একটু ভালো করে ছেনে নিচ্ছি, কারণ আমার এই কুকড়ানো চুল তো একটু না ভালো করে ছানলে একদম কোনো রকম হচ্ছে কি যে চুল বাঁধা যায় না। তো তার জন্য একটু ভালো করে ছেনে নিলাম, নিয়ে আর এই যে উপর পোর্শনের চুল একটুখানি তুলে নিচ্ছি, যাতে মুখের সামনেটা একটু দেখতে ভালো লাগে। একদম পেতে মানে চুলটা ছানলাম না। আর সামনের চুলটা একটুখানি ওই যে পাকিয়ে পাকিয়ে যেই হেয়ারস্টাইল করি সেটাই করব। আজকের খুব সুন্দর একটা হেয়ারস্টাইল করেছি, কিন্তু এই যে কুকড়ানো চুলের জ্বালায় তো সে তো বোঝাই যায় না কিছু, যে এত সুন্দর একটা হেয়ারস্টাইল করলাম অনেক কষ্ট করে, তো তাও সে মানে ঠিকঠাক বোঝা যাচ্ছে না। কিন্তু দেখো হেয়ারস্টাইলটা কিন্তু খুবই সুন্দর, মানে আমার তো ভীষণই পছন্দ হয়েছে। তার উপরে সন্ধেবেলায় গেছিলাম হচ্ছে গোপালকে নিয়ে নাচের স্কুলে, সেখান থেকে হচ্ছে কয়েকটা হচ্ছে জানো তো হলুদ কালারের হচ্ছে কি যে ওটা কী ফুল বলে, কলকে ফুল, কিন্তু থোকাওয়ালা কলকে ফুল, ঠিক কীরকম টাইপের বলো তো, গোলাপ ফুলের মতন থোকা থোকা, বেশ ভাল লাগছিলো কিন্তু ফুলটা। তো যাই হোক রাস্তা দিয়ে কুড়িয়ে নিয়ে এসেছি, নিয়ে এসে হচ্ছে কি যে ভাবছি যে আজ কাল অবধি তো এই ফুল আর থাকবে না। যেদিন এখন কোনো রকম যদি না চুল বাঁধি, এই ফুল হচ্ছে কাল অবধি আর বাঁচাতে পারবো না। এত কষ্ট করে রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসলাম, তারপরে হচ্ছে কি যে যদি না ব্যবহার করি তো তাহলে আর কী লাভ হলো। তো দেখো এই দেখো বিনুনিটা করে নিয়েছি, নিয়ে আর এই যে গার্ডারটা যে লাগাচ্ছি, এটা যদি একটু ছোট চুল হতো একদিকে কী হতো বলো তো, তাহলে হচ্ছে উপরের যে বিনুনির পোর্শনটা না খুব সুন্দর দেখা যেত। আমার যেহেতু বড় চুল, ওই যে দেখো তাল হয়ে যাচ্ছে, মানে এটা দিচ্ছি তো দুবার তিনবার করে দিচ্ছি আর ভসভস করে সমানে খুলে যাচ্ছে। তো কি করব, তারপরে হচ্ছে দুটো হচ্ছে ববি পিন দিয়ে আটকে নিলাম। ইউপিনে তো আটকানো যাবেই না, ববি পিন দিয়ে আটকালাম। ছোট চুল হলে কী হতো বলো তো, ওর ভিতরে চুলটা ঢুকিয়ে দিলে উপরের বিনুনির পোর্শনটা ভালো দেখা যেত, কিন্তু আমার না ওই জায়গাটা উঁচু হয়ে রয়েছে, কারণ নিচে মানে ওই বিনুনির নিচে যে অতখানি চুল দেওয়া হয়েছে তার জন্য বিনুনিটা আর বোঝা যাচ্ছে না। তো যাই হোক সেই ফুলটা এনেছি, ওই ফুলটা দিয়েই খুব সুন্দর করে একটা খোপা করলাম। আর এই যে দু সাইডে যে একটুখানি ছোট্ট ছোট্ট হচ্ছে গার্ডার দিয়ে যে আটকে রেখেছিলাম চুলগুলো, ওইটা একটু পাকিয়ে পাকিয়ে নিলাম। একদিকে একটা লাল গার্ডার দিয়েছি, কারণ কালো গার্ডার আর ছিল না, কিন্তু এখন কোথায় আছে তাও জানি না। এখন হচ্ছে কি যে অনেকটাই রাত হয়ে গেছে, আর খোঁজার চেষ্টা করিনি। খেয়ে দিয়ে রান্না করে, বাবা মারা দোকান থেকে এসেছি, সবাইকে খাইয়ে দাইয়ে বাসন কোসন মেজে রান্নাঘর পরিষ্কার করে সব কিছু কাজ গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে রাত 12টা 12:30 এরকম বাজে। তো ছেলের ঘরে এসে ভিডিও করছি, কারণ আমার ছেলে অনেক রাত অবধি জেগে থাকে, পড়াশুনো করে, মোবাইল দেখে। তো আমি বললাম বাবু তুই কি জেগে থাকবি? তো বলছে হ্যাঁ জেগে থাকবো। তা ও জেগে রয়েছে বলে আমি বললাম তাহলে একটা ভিডিও করবো রে। তো বলছে করো। তো তারপর লাইট টাইটগুলো সব সেট করে দিল, ওর ঘরে বসে এই হেয়ারস্টাইলটা আমি করলাম। ফুলটা যাতে নষ্ট না হয়, অন্তত এত কষ্ট করে ফুলটা গুঁড়িয়ে এনেছি, অন্তত ব্যবহার তো করি। তার জন্য হচ্ছে এই হেয়ারস্টাইলটা বানালাম। হেয়ারস্টাইলটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু আমার এই যে কুকড়ানো চুলের জ্বালে না একটুখানি হচ্ছে মানে বোঝা ঠিকঠাক যাচ্ছে না। কিন্তু হেয়ারস্টাইলটা ভীষণ সুন্দর জানো, যাদের সিল্কি চুল হবে, ছোট চুল হবে, তাদের তো খুব ভালো হচ্ছে হেয়ারস্টাইলটা বোঝা যাবে। তো এই দেখো এই ফুলগুলো, এগুলো কী ফুল বলে আমি ঠিক অত ভালো জানি না, কিন্তু জানি যে এগুলো কলকে ফুল। তো ছোটোবেলা থেকে সেই একটা হচ্ছে কলকে ফুলের একটা মানে একটা রাউন্ড থাকে, এটা না 2-3টে রাউন্ড, বেশ থোকা থোকা, কী সুন্দর রাস্তায় পড়েছিল, এত ভালো লাগছিল। তো এই আসার পথে এই 5-6টা ফুল পড়েছিল নিচে, তো গুড়িয়ে নিয়ে এসেছি। আমার ননদ প্রথমে এই ফুলগুলো দিয়ে ও সন্ধ্যেবেলা ও রাত্রিবেলায় খানিকটা ভিডিও করে তারপরে চলে গেছে। আমি যে তুমি গুছিয়ে রাখো, রাত্রিবেলা আমি সব কিছু করে রান্নাবান্না করে নিয়ে তারপরে ভিডিও করব। তো দেখো তারপরে এই ভিডিও করলাম। তো চলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, হ্যাঁ। আর টাটা।